আজকে আমাদের দেশে আইন হয়, আমরা কথা বলতে পারি না। এই যে ধরেন সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়া হয়েছিল, সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। আমরা কি আন্দোলন করি নাই? সবাই আন্দোলন করতে গিয়ে মাইর খাই নাই? কোনো ফায়দা হয়েছে? আমরা কি রাষ্ট্রের জনগণ না? বরঞ্চ আমার মনে হয় যে 100 জন জনগণ থেকে যদি ধরুন জনগণ হয় আপনার 16 কোটি, আমার মনে হয় যে 14 কোটি মানুষই বলবে যে সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকুক, সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকুক। কিন্তু এই 16 কোটি মানুষের 14 কোটি মানুষকে উপেক্ষা করে গুটি কতেক নাস্তিক, শাহবাগী, রামবাম এদের কথায় সংবিধান কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। অথচ দেখেন সেই জামানায় একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করলেন পুরা রাষ্ট্রের মধ্যে। কি আইন করলেন? নিয়ম করে দিলেন যে আজ থেকে যারা বিবাহ করবে নারীকে 400 দিরহামের বেশি কি দিতে পারবে না, মোহর দিতে পারবে না। হযরত ওমরের জামানায় সচ্ছলতা এত বেশি ছিল যে কিছু কিছু সাহাবী বিবাহ করতেন 30,000 দিনার দিয়ে, কেউ বিবাহ করতেন 40,000 দিনার মোহর দিয়ে। 40,000 দিনার মোহর মানে বোঝেন বর্তমান সময়ে প্রায় 15-16 কোটি টাকার হিসাব। তো হযরত ওমর এটা দেখে চিন্তা করলেন যে এভাবে সম্পদ